Dear learners, welcome to you again. আমার মনে হচ্ছে কি আমার সাথে ক্লাস করতে করতে তোমরা এখন বিভিন্ন বিষয়ে মোটামুটি এক্সপার্ট হয়ে উঠেছো। আমিও চাই সেটা। আমি তোমাদের গ্রামারে যে কোশ্চেন গুলো দেওয়া হচ্ছে এর সাথে লিঙ্কড অর্থাৎ এর সাথে জড়িত যত গ্রামাটিক্যাল হিন্টস বা যত গ্রামাটিক্যাল রুল গুলো এখানে আসছে আমি সবগুলোই তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন যেটা নিয়েছি সেটা সাফিক্সেস এবং প্রিফিক্সেস। এর আগে এই বিষয়ে বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে এবং টেকনিক্যাল জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন জায়গায় কোন পার্টস অফ স্পিচ হবে। এই সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস এ মোটামুটি যে পার্টস অফ স্পিচের উল্লেখযোগ্য উপস্থিতি আছে সেগুলো হচ্ছে যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড ভার্ব। এই জিনিসগুলো উপস্থিতি একটু বেশি, সুতরাং এই জিনিসগুলো তোমাকে একটু ভালো করে জানতে হবে, বুঝতে হবে ইউজটা। তো কোথায় কি বসবে এবং কোন হিন্টস দেখে আমাকে বুঝতে হবে যে এখানে অ্যাডজেক্টিভ হবে বা এখানে অ্যাডভার্ব হবে, এই বিষয়ে আমি তোমাদেরকে আগেও দুই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই ওয়ার্ডগুলো যদি শব্দের আগে বিচ্ছে অথবা ফিল ইন দ্য গ্যাপস এর আগে পরে থেকে থাকে তাহলে ফিল ইন দ্য গ্যাপস এর জায়গায় এই পার্টস অফ স্পিচ হতে পারে, মোটামুটি ধারণা করে নিতে পারো। তো সাফিক্সেস প্রিফিক্সেস এর ক্ষেত্রেও সেম। চলো শুরু করি, দেখি আমরা এখানে আমাদের জন্য কি কি ক্লোজ গুলো এখানে অবস্থান করছে বা আছে সেগুলো কিভাবে সলিউশন করব। দেখো, সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস আর বোথ, অর্থাৎ সাফিক্সেস কিংবা প্রিফিক্সেস যে কোনো একটা অথবা দুইটাই যদি প্রয়োজন হয় তুমি ওই শব্দের সাথে অ্যাড করে সেটাকে মানে প্রপার পার্টস অফ স্পিচে নিয়ে যেতে হবে বা চেঞ্জ করতে হবে। দ্য এইম অফ ড্যাশ ইজ, তাহলে দেখো ইজ এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, তাহলে এটা পুরোটা মিলে একটা নাউন হতে হবে, একটা নাউন হতে হবে। দ্য এইম অফ, লক্ষ্য অফ, এডুকেটেড আছে, সুতরাং এটাকে নাউন করতে হলে কি করতে হবে, এডুকেশন করতে হবে। তাহলে কি হবে, এ এডুকেশন করে দিলাম। তাহলে কেন এডুকেশন হলো সেটাও বুঝিয়ে দিলাম। টু মেক এ ম্যান ফুললি ইকুইপড টু বি ড্যাশ ইউজফুল, এরপরে দেখো টু বি ইউজ আছে, টু হিমসেলফ আছে, অর্থাৎ তাকে তৈরি করতে হবে, সুসজ্জিত করতে হবে। এখানে হওয়ার্থে ব্যবহার হচ্ছে টু বি, সুতরাং এটা কি হবে, টু বি হওয়ার্থে একটা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝাবে, তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। সুতরাং কি হবে, ইউজটা ইউজফুল হয়ে যাবে, ইউজফুল। অ্যান্ড টু সোসাইটি, অর্থাৎ সমাজের ক্ষেত্রে বা সমাজে। এ ট্রু এডুকেটেড পারসন, দেখো এ ট্রু অ্যাডজেক্টিভ আছে, এডুকেটেড পারসন আছে, তাহলে এটা মিলে একটা সাবজেক্ট হতে হবে। সুতরাং এখানে এ আছে, এডুকেটেড অ্যাডজেক্টিভ আছে বা পারসন এখানে নাউন আছে, সুতরাং এই ট্রুটাকে কি করতে হবে, অ্যাডভার্ব করতে হবে। সুতরাং ট্রুটা কি করবে, ট্রুলি, ট্রুলি। should be self-reliant with regard to his, দেখো with regard to his, to his, hisটা হচ্ছে যে আমরা একদিক দিয়ে যদি বলি সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, কিন্তু যে এখানে পার্সোনাল নিডস আছে তার ব্যক্তিগত দরকারে, সুতরাং এটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে। পার্সোনাল নিডস মানে কি, এটা পার্সোনাল নিড ব্যক্তি, তখন সেটা হয়ে যাবে কি পার্সোনাল নিডস, পার্সোনাল নিডস। তার মানে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে নাকি, পার্সোনাল নিডস। হি শুড বি ওয়েল ম্যানার্ড, হি শুড বি তাকে হতে হবে
হওয়া উচিত, ওয়েল ম্যানার্ড, ঠিক আছে। ড্যাশ থট সিম্প্যাথিক অ্যান্ড কোঅপারেটিভ। তাহলে দেখো সবগুলো একই গুণ সম্পন্ন, তাহলে কি সে তাকে হতে হবে একটা অ্যাডজেক্টিভ হতে হবে বা একটা নাউন হতে হবে। তখন কি হতে হবে, সেটা যদি নাউন বোঝে নাউনের অ্যাডজেক্টিভ ফর্মটা আসছে, সুতরাং এখানে ওয়েল ম্যানার্ড এর পাশাপাশি থট আছে, এটাকে কি করতে হবে, থটফুল করতে হবে। থটফুল, টি এইচ টি এইচ ও ইউ জি এইচ টি এফ ইউ এল, থটফুল। থটফুল করলাম অ্যান্ড কোঅপারেটিভ। আবার বলছে কি হি শুড বি ট্রুথ, অনেস্ট, পাংচুয়াল অ্যান্ড ডিউটি। তাহলে দেখো এখানেও আছে অ্যাডজেক্টিভ, এখানেও আছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যান্ড দিয়ে, সুতরাং যখন দেখছো কি একই লাইনের মধ্যে আমরা কখন কমাটা ইউজ করি, যখন একই গুণ সম্পন্ন বা একই ব্যক্তিবাচক বা একই বস্তুবাচক কতগুলো নাউন চলে আসে বা অ্যাডজেক্টিভ চলে আসে, তখন আমরা কি কমা দিয়ে সেটা করি। সুতরাং এখানে যখন অ্যাডজেক্টিভ আছে, এই ট্রুথটা কি করতে হবে, এটাকেও অ্যাডজেক্টিভ করে ফেলতে হবে, কি করতে হবে, ট্রুথফুল করতে হবে। ইএফ জি ইএফ, অ্যাপটা কি হবে, ট্রুথফুল। ট্রুথফুল, অনেস্ট, পাংচুয়াল অ্যান্ড ডিউটিফুল। ডিউটিফুল, ডিউটিফুল। আগেন দেখো পাংচুয়ালিটি ইজ এ ভার্চু দ্যাট, অর্থাৎ সময়ানুবর্তিতা, সময় সম্পর্কিত জ্ঞান, দ্যাট মেক্স, ভার্ব আসছে এ নেশন, একটা জাতিকে, ড্যাশ প্রসপার, এটা ভার্ব আছে উন্নতি করতে, কিন্তু এ নেশনের পর যখন একটা সেন্টেন্স শেষ করছে সেটা কি হতে পারে, একটা সেন্টেন্সকে আবার ভেরিফাই করতে পারে কে, একটা অ্যাডভার্ব। সুতরাং প্রসপারটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, প্রসপারাস হয়ে যাবে। এইচ, প্রসপারাস। আই, অ্যান এডুকেটেড পারসন ট্রাইস টু, এখানে ভার্ব আছে, এরপরে প্রিপোজিশন আছে, দ্য সাফারিংস নাউন আছে অফ হিজ কান্ট্রিম্যান। তাহলে এখানে যখন ভার্ব আছে আর এরপরটা টু দিয়ে ভার্ব আছে, তাহলে টু মুভ, এটা ঠিক আছে, ভার্ব হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, কিন্তু সে কি করছে, সাফারিং গুলো কি নাড়াচাড়া করবে নাকি রিমুভ করবে, মুভটা কি হয়ে যাবে, তখন অপোজিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। রিমুভ দ্য সাফারিংস, টু রিমুভ, remove the sufferings of his countrymen. He also helps others. সে অপরদেরকে সাহায্য করবে in attaining, অর্জন করতে, self reliant। তাহলে এটা একটা কি হবে, নাউন হবে, একটা জিনিস অর্জন করতে সহযোগিতা করবে। সুতরাং এটা যদি নাউন হয় এটাকে কি করতে হবে, যে, আচ্ছা আমি এটা এদিকে লিখি, যে সেলফ রিলায়েন্স, RELIANCE, রিলায়েন্স। ওকে, সেলফ রিলায়েন্স। আশা করি তোমরা এখন জিনিসটা মোটামুটি বুঝতে পারছো, কোথায় কোন পার্টিসিপেটিভ স্পিচ থাকলে এই যে সাফিক্স প্রিফিক্স গুলো কি হতে পারে, অর্থাৎ যেগুলো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া আছে সেটা কি নাউন হচ্ছে না অ্যাডভার্ব হচ্ছে না অ্যাডজেক্টিভ হচ্ছে, কেন হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি এখানে তোমাদের কোথাও বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো প্লিজ। থ্যাংক ইউ।